হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমি বাড়িতে গেছিলাম, দেখেন আমাদের বাড়িঘর দেখাচ্ছি। এগুলো সব আমাদের, মাশাআল্লাহ, আমাদের ছয় ভাইয়ের সবারই বাড়িঘর আছে। এই যে দেখেন আমাদের বাড়িতে কাঁঠাল গাছ দেখালাম। তো এই যে এখানে আমার ভাই মাছ নিয়ে আসছে। এটা নাকি আইর মাছ, আমি চিনি না। আইর মাছ না বোয়াল মাছ, আইর মাছ না, বোয়াল মাছ নিয়ে আসছে। আর গুঁড়া মাছ আনছে। আর এইখানে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করবে। আর এই যে আমার ভাবি রুটি বানাইতেছে। দেখেন রুটির অবস্থা কীরকম। সে কখনো রুটি বানাতে পারে না, তো আজকে রুটি বানাইতেছে। আর বলতেছে তোমার জামাইরে বলো লাভ পিঠা খাওয়াবো, লাভ রুটি বানায় খাওয়াবে, এগুলো বলতেছে আর দুষ্টামি করতেছে। তো ওই যে আমার ভাইয়ের অসুস্থ একটু, সেই কথা বলবে এখন বসে বসে। এটা আমার ভাইয়ের মেয়ে, দেখেন। তো বাড়িতে আসলে টুকটাক আমি বাহিরের ভিডিও বানাই, একটু গাছগাছালি প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে। ঘর দরজার ভিডিও অত তুলতে ভালো লাগে না। কয়েকবার দিয়েছি, আর কত দিব। তারপর একটু ঘুরে ঘুরে দেখালাম। তো যারা আমার ভিডিও দেখা শুরু করছেন সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। সবাইকে প্রতিদিন বলি একটা লাইক দিতে, কারণ সবারই লাইকের প্রয়োজন। একটা লাইক নাকি একটা শেয়ারের কাজ করে। তো সবাই সবার ভিডিও লাইক দিয়ে দেখবেন, কেউ লাইক ছাড়া দেখবেন না। সবার পাশে সবাই থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন সবাই আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। এই যে দেখেন আমি বাসায় এসেছি। বাসায় এসে আমি রান্না করতেছি। এখন আমি তেলাপিয়া মাছ রান্না করব, ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, আর একটা বেগুন ছিল, আমি একসাথে এগুলো কেটে নিয়েছি। তা আমি মাটির কড়াইতে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তেলাপিয়া মাছ। আমার মাটির কড়াইটা খুবই ভালো লাগে, খুব সুন্দর, নাড়াচাড়া করতে খুব সুবিধা। আমি 4 পিস মাছ নিয়েছি, যেহেতু মাটি দিয়েতে মনে করছি উঠবে না, খুব সুন্দর করে উঠে যাচ্ছে মাছগুলো। তা আমি উল্টিয়ে দিলাম। মাছগুলো আমি ভেজে নিয়েছি, একটু সময় লাগে মাটির কড়াইতে ভাজতে। খুব সুন্দর হয়েছে ভাজা। তো এখন আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিব। যেই তেল আছে এই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। একটা তরকারি রান্না করব, সবাই দেখবেন, আপুরা ভাইয়ারা দিদি দাদারা, কেউ টেনে টেনে দেখবেন না, সবার কাছে অনুরোধ রইল। তো আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন একসাথে মিক্স করা। পেঁয়াজগুলো ভাজা ভাজা করতেছি, প্রায় হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা, যা যা লাগে উপকরণ, লবণ সব কিছু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, পেঁয়াজ মশলা। এখন আমি তরকারিটা দিয়ে দিব। এই যে কেটে ধুয়ে নিয়েছি, তরকারিটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। দেখেন কত সুন্দর হয়েছে কষানো। এখানে সব নরম তরকারি, সব ঝিঙ্গে, বেগুন খুবই নরম, তাই আমি একটু সাবধানে নাড়াচাড়া করে নিলাম। সাথে একটা আলু দিয়েছি। তো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব।
বলক আসার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো বলক এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে। অনেকদিন পর পর তেলাপিয়া মাছ খেলে মজাই লাগে, যদি একাধারে খাওয়া যায় তারপর ভালো লাগে না, ভক্তি আসে না। আমি কয়েক বছর পর, আমি কয়েকদিন আগে একবার খেয়েছি, তারপর একটু ভালো লাগছে, মজা লাগছে, আবার গিয়ে আমি 2টা তেলাপিয়া মাছ আনছি, তারপরে এখানে 4 পিস রান্না করতেছি। তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিছি। তো এইখানে আমি এখন কচুরমুখী সিদ্ধ করে নিলাম, কচুরমুখী ভর্তা বানানোর জন্য। কচুরমুখীগুলো আমি সিদ্ধ করে নিয়ে বেছে নিয়েছি, এই যে দেখেন বেছে নিয়েছি। এখন পেঁয়াজ, ধনেপাতা, লবণ, মরিচ এগুলো দিয়ে আমি ভর্তা বানিয়ে নিব। এই যে দেখেন আমি পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি, এখন লবণ মিশিয়ে আমি এগুলা মথে মথে ডলে নিব। তারপর সরিষার তেল দিয়ে আমি কচুরমুখীর ভর্তা বানিয়ে নিচ্ছি। আমি ভয়েস দিতে পারছি না, মাইক বাজতেছে, কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত আছেন, যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।